গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি একটি নিউ ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো কাজ থেকে বাড়ি এসেছি, বাড়ি এসে একটু ঘুমাচ্ছিলাম, ঠিক আছে। হালকা ফুলকা লাঞ্চ করে একটু ঘুমাচ্ছিলাম। ঘুম থেকে উঠে এখন দাদা কি কি বাজার নিয়ে এসছে দেখো, এগুলো সব কমপ্লিট করতে হবে। কালকে না 2-5 মিনিট তোমাদের সঙ্গে কথা বলে নিই। কালকে না আমাদের এখানে শীতলা পুজো আছে, ঠিক আছে। এই লালকুঠির মন্দির আছে, ওই মন্দির দিয়ে তোমাদের সঙ্গে যাই না, কালকে শেয়ার করতে পারবো কি, যদি পারি তাহলে করব। বিশাল যে মন্দিরটা দেখায় একসঙ্গে, শিব, এই মা শীতলা, তারপরে শিব মন্দির, ওই মন্দিরে তো পান্তা করে রাখতে হবে। তো এখন পান্তা করব, ভাত রান্না করব, আলু ভাজা করব, পনির, কালকে এমনি শনিবার পড়েছে, তারপর পনির দিয়ে, পটল দিয়ে, বরবটি দিয়ে একটা সুন্দর তরকারি করব। রাত্রে আবার রুটি করব, রুটি দিয়ে এই সবজিটাও খাওয়া হবে আর কালকেও খাওয়া হবে। আর আলু ভাজা করে রাখছি। কালকে আমি সকালবেলা 9:30টায় বেরিয়ে যাবো, সারাদিনই কাজ আছে, বাড়ি আস্তে আস্তে ইভিনিং হয়ে যাবে। তো আমি কি খাবো না জানি না। তো এগুলো সব গুছিয়ে এখন করে নিই। তারপরে আবার একটা বেল নিয়ে এসছে দাদা। বেল 2 দিন ধরে শরবত খাচ্ছে, খুব ভালো লেগেছে। তো বেলটা নিয়ে এসছে, বলছে এই বেলের শরবতটা করে রাখো। তো করে রাখি। তো চলো শুরু করে দিই কি কি করছি। এই যে বেলের শরবত করছি এখন, ঠিক আছে। এই বেল নিয়ে এসছে, আবার 2 দিন ধরে বেল খেয়ে খুব ভালো লেগেছে। আর এদিকে দেখো এই পটলটা তো এনেছে, বেশ অনেক দিন হয়েছে। সেদিন দেখছিলাম পনির দিয়ে পটলের একটা রেসিপি, তা করি, আমরাও করি আর কি, ঠিক আছে। আলু নিয়ে এসে দিয়েছে দাদা। আর এই যে বললাম না, আমার তো কচু শাক দিয়ে গেছে, এটা মনে হয় ফ্রিজে ঢোকাতে হবে। আর একটা জিনিস দেখো, দাদা কালকে একটু কাজে বেরিয়েছিল, সেখান থেকে ডুমুর নিয়ে এসছে। কে যাও, এই ডুমুরটা কে জানো খেতে, প্লিজ আমাকে জানিয়ে তো। ডুমুর খেতে কে ভালোবাসো? আমার তো খুব পছন্দের একটা খাবার, কিন্তু কাটতেই তো সমস্যা। আর এই দেখো, সেই দোকান থেকে পনির নিয়ে এসছে, আমাদের ওখান থেকে, সেই মিষ্টির দোকান থেকে, আগের দিন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম না। খুব সুন্দর, কি ভালো খেয়েছিল আমার ছেলে। দেখো পনির, দেখো কি সুন্দর পনির, ভাবায় 100 টাকার পনির এতটা হয়েছে। ঠিক আছে, শুরু করে দিই, দেরি হয়ে যাবে। তো দেখো, আমি সুন্দর করে সব কেটে কুটে নিয়েছি। কাটতেই আগে সব যা টাইম লাগলো, এবার ফটাফট আমার হয়ে যাবে, কাটতে যা টাইম লাগলো। আর এদিকে দেখো, আলু কেটে নিয়েছি, পনির কেটে নিয়েছি, আর এই যে সবজি, পটল আর কয়েকটা 4-5টা মানে তোমার বরবটি ছিল, সেটা দিয়ে দিয়েছি। আর ওদিকে আলু ভাজা কেটে নিয়েছি, এই যে, ঠিক আছে। আর এদিকে কড়াইতে দিয়ে দিয়েছি তেল, আর এদিকে আলু ভাজবো। তো একসঙ্গে ফটাফট সব হয়ে যাবে। এগুলো বসিয়ে দিয়ে তারপরে আমি আটা মাখাবো, তো ঝটপট হয়ে যাবে আমার রান্নাটা তখন। দেখো আমার পনির ভাজা হয়ে গেছে, এবার আলু আর ভাজবো। আর এদিকে কড়াইতে ওই তেলেই ভেজে নেবো, ঠিক আছে। তো পনির, আলুটা দিয়ে দিই। তো বন্ধুরা, তোমরা কি জানো পনির ভেজে হালকা করে জলে ভিজিয়ে রাখতে হয়? এটা কিন্তু আমি জানতাম না, আমার ছেলেই বলেছে যে মা তুমি পনিরটা ভেজে হালকা করে জলে ভিজিয়ে রাখবে, দেখবে খেতে খুব সফট হবে এবং টেস্টি হবে। তো আগের দিন আমি করিনি, তাড়াহুড়োর মধ্যে আমার মনে ছিল না, বাট আজকে করব আমি। তো দেখবো খেয়ে তোমাদের সঙ্গে সেটাও পরের দিন আমি জানাবো যে সত্যি পনির ভেজে হালকা জল দিয়ে রাখলে তোমার খেতে সফট হয় বা কিছু। এই পনিরটা অলরেডি সফটই, তোমার যখনই খাবে তখনই মানে সুন্দর টেস্ট। বাট আজকে তাও আমাকে ভিজাতে বলেছে, আমি হালকা করে ভিজিয়ে রাখবো, দেখি। তো দেখো, আমি এই হালকা করে জল দিয়ে এটা ভিজিয়ে রেখেছি। তো অলমোস্ট আমার কষানো কমপ্লিট। এবার জল দিয়ে দেবো, তারপরে ফুটে গেলে পনিরগুলো দিয়ে দেবো, ভেজানো পনিরগুলো।
আমি মাছ মাংসর থেকে না নিরামিষ রান্নাটা ভালো পারি, কারণ আমার শ্বশুরবাড়ি আমি মাছ মাংসর থেকে মানে নিরামিষটা আমার বেশি ভালো হয়, জানি না কেন। কারণ আমার শ্বশুরবাড়ি বিয়ের 3 মাস পর থেকে নিরামিষ খাওয়া চালু হয়েছিল, ঠিক আছে। তো বিয়ের 3 মাস পর থেকে নিরামিষ খাওয়া চালু হয়েছিল, আমার শাশুড়ি একটা জ্ঞানে ঢুকেছিল। তো তারপর থেকে না এই নিরামিষটা হতো, তোমার রান্না হতো। এবার সেটাই দেখতাম। এবার দেখতে দেখতে পুরো আমার ছেলে যখন মানে 3 বছর 3.5 বছর বয়স, তখন পর্যন্ত আমরা নিরামিষ খেয়েছি। এবার নিরামিষ খেলে আমার ওই যে একটা নিরামিষের প্রতি একটা রান্নার শাশুড়ি মা করতো, আমি থাকতাম, গুছিয়ে গুছিয়ে দিতাম। আস্তে আস্তে আমি শিখে গেলাম। তো নিরামিষ রান্নাটা আমার বেশি ভালো হয়। আর মাছ মাংস অতটা আমার দাদার মতো হয় না, সত্যি কথা যেটা আমার সেটাই বলছি। অতটা আমি পারি না, তার জন্যই এত অশান্তি আমার ঘরে। এবার আটা মাখাবো, এই দিয়ে দিলাম ঝোল। এবার হচ্ছে আটা মাখিয়ে তারপরে বসবো। বাবা 8:30 বেজে গেছে তো, ঠিক আছে। তো বন্ধুরা, বাড়িতে 2-3 জন এসেছিলো আইব্রো করতে, তো আইব্রো করে দিলাম। এখন আর একজন আসবে বলছে, জানি না কখন আসবে। তো আমার তো রান্না সবজি হয়ে গেছে বেশ অনেকক্ষণ। ওরা এসেছিলো 8:30 পৌনে 9টায়, ঠিক আছে। এই গেল 10 মিনিট হলো গেল। তো এখন আমি ওই আটা মাখিয়ে রেখেছিলাম না, লাইভ করব ভেবেছিলাম 9টার সময়, কিন্তু সে তো আর হলো না। এখন এই যে রুটি করব বলে রেডি করে নিচ্ছি সব। আগে মাখানো হয়ে গেছিলো আমার তখন ওরা আসার আগে। তো এখন আমি এগুলো সব এক এক করে বেলে নেব, তারপরে রুটিটা করব। আমার বেলে তারপরে করতে সুবিধা হয়। তো তোমরা কে কে আগে বেলে নাও প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আমি তো আগে সুন্দর করে সব বেলে নিই, তারপরে ফটাফট একদিকে সেঁকতে থাকি, একদিকে ভেজে নিই। তো আমার তাড়াতাড়ি হয়ে যায়। টাটা। বন্ধুরা, বাড়িতে না 2-3 জন এসেছিল আইব্রো করতে। তো এখন বাজে তোমার 9:30 পৌনে 10টা। আমার কিন্তু বেশ অনেকক্ষণ আগে রান্না বান্না সব হয়ে গেছে। তো আমি কি করব, ওরা এসে গেছে যেহেতু, আর তার আগে মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে গেছিলো, সবজি টবজি আটা মেখে রেখেছিলাম। তো এখন এসছি আমি এই আটা রুটি বানাতে। তো আগে দেখো সব লেচি কেটে নিয়েছি, লেচি কেটে এখন আগে বেলে নেবো। তো আমার এটাই মনে হয় সুবিধা হয়, আগে বেলে নেবো, তারপর 2 দিকে গ্যাস ধরিয়ে দেবো, একদিকে ছেঁকবো আর একদিকে তোমার রুটিটা ভেজে নেবো। তো তোমরা কে কে করো আমার এই পলিসিটা, তো প্লিজ কমেন্ট করে জানিয়ে। আমার তো এটা বেশি ভালো লাগে যে একদিকে ছেঁকবো একদিকে ভাজবো, তো দুটো কাজ একসঙ্গে হয়ে যাবে। তোমাদের যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও। টাটা। হয়ে গেছে পুরো রান্না বান্না কমপ্লিট। ছেলে বাড়ি এসে গেছে, ছেলেকে খেতেও দিয়েছি, এখনো দাদা বাড়ি আসেনি। তো দাদা এলে আমি আর দাদা খেয়ে নেবো। এখন ব্যাগপত্র সব গুছিয়ে নিলাম, কারণ কালকে কাজে বেরোতে হবে তো সকাল সকাল। তো এই ছিল আমার ছোট্ট একটু ভিডিও। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে কি করবে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা, দেখা হচ্ছে একটি নিউ ভিডিওর সঙ্গে। লাভ ইউ অল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পজিটিভ থাকবে। তো হ্যাপি শীতলা পুজো কালকে সবাইকে জানাই। লাভ ইউ। এই যে দাদা এসছে কী সব নিয়ে, থানকুনি পাতা, থানকুনির পাতা নিয়ে এসছে। রাত দুপুরবেলা 11:30 বাজে এখন। আর কি শাক, হেলেঞ্চা, ফ্রিজে ঢুকাও। খেয়েছো? এই যে দেখো খেয়েছো তো। যেদিন খেয়ে নি সেদিন খাই না, ঠিক আছে। এবার বাড়ি এসে বলে তুমি খেয়ে নিয়েছো, আমার জন্য বসে থাকো না। আজকে আমি বসেছিলাম আজকে, তাহলে বলো এর জন্য বসে থাকা উচিত কি না উচিত, কমেন্ট করে জানিও, ঠিক আছে। না কেন উঠবে, উঠলে আর কি আছে কি। তো এখন আমার খেতে হবে একা একা বসে বসে। ছেলে তো খাওয়া হয়ে গেছে, আমি ছেলের সঙ্গেই খেয়ে নিই। ওরও বললো মা খাবে না, আমি বললাম না বাবা আসুক আজকে, আমি আর বাবা খাবো। আর অমনি দাদা খেয়ে এসছে। যাই হোক, আর কোনো দিনও বসে থাকবো না, এবার দিন বললে দেবো উদ্যম, ঠিক আছে। চলো টাটা।